ঘরে কিন্তু প্রায় দিন কিন্তু সবার ঘরে এখন বলতে গেলে চিকেন করা হয়। তো আজকে আমি যেই প্রসেসে এই চিকেনটা রান্না করব, তোমরাই ঠিক সেই প্রসেসে রান্নাটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ। এখানে 2 কিলো আছে চিকেন, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা, গোটা জিরা আর রসুন বাটা। তো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো সব কিছু মশলার ভিতরে এক এক করে আমি দিয়ে দেবো। লবণটাও আমার দেয়া হয়ে গেল। তারপরে আমি আবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, এটাও পরিমাণ মতো দেবো, যেটুকু লাগবে সেটুকু। একবারেই এখন আমি মশলাটা সব দিয়ে দেবো, পরে কিন্তু দেওয়ার আর কোনো সিন নাই। তো তারপরে আমি দিয়ে দেবো আবার হলুদ গুঁড়ি, যেটুকু লাগবে সেটুকু। চিকেন হিসাবে যেটুকু চিকেন সেই পরিমাণে যেটা লাগবে সেটাই দিতে হবে। তারপরে সবার লাস্টে আমি দিয়ে দিলাম এই বাটিতে করে 1 বাটি টক দই। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। মাখাটা কিন্তু বন্ধুরা সুন্দর হতে হবে। মাখাটা যদি ভালো হয় তা রান্নাটা কিন্তু ভালো হতেই হবে। তো মাখাটা আমার হয়ে গেল। এই যে দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকাটা দিয়ে। তো ঢাকাটা দিয়ে আমি রেস্টে রেখে দেবো, দিয়ে বাকি যে কামগুলি আছে সেটা এবার আমি করে নেব। এবার একটা কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটা একটু গরম হওয়ার জন্য আমি 1 মিনিট রেখে দিলাম। গরম হয়ে গেছে। তারপরে আমি 5-6টার মতো পেস্ট কুচিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আবার ভেজে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা কাজু বাদাম। এবারে সবগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে বন্ধুরা তোমরা ঘরে একবার হলেও কিন্তু রান্নাটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ। তা যদি না খাও তোমরা তো বুঝবে না, একবার হলেও করে খেয়ে দেখো, তাহলে বুঝবে। তো আরেকটা কড়াইতে আমি আবার তেল একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি কয়েকটা আলুকে বেশ ছোটো আলু, যেহেতু সেজন্য আমি আর কাটি নাই, আর এইভাবে দিলে কিন্তু খেতে ভালো হবে আর ভালো দেখাও যাবে চিকেনের ভিতরে। তার জন্য আমি আর কাটলাম না, ছোটো আলু ছিল এইভাবে ফেলে আমি সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম একটু হলুদ আর লঙ্কা দিয়ে লবণ দিয়ে। তারপরে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিয়ে সেই কড়াইতে যে তেল ছিল, তার ভিতরে আরও একটু তেল দিয়ে আবার একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরা আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি চাল করে নিয়েছি, সেই টমেটো। তো টমেটোও ভাজা হয়ে গেছে। তারপরে দেখো যে চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম, তো চিকেনটা এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর রান্না প্রায় আধেকই হয়ে গেছে। এবার শুধু মাংসটা সেদ্ধ হওয়ার বাকি। তো আমি ওই চিকেনটাকে এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে কড়াইতে। দেওয়ার পরে যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর এই প্রসেসে বন্ধুরা তোমরাও রান্না করে ঘরে করে খেয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের আরও মনে হবে আরও একদিন চিকেন আনলে এইভাবেই রান্না করে খাই, এমনই টেস্ট একটু। তা না খেলে তো বুঝবে না। তা তোমরা ঘরে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আর এই যে পেঁয়াজ বাদাম সেটা যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে পিষে নেব। দেখো পিষাটা আমার হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে লাস্টে আমি 1 চামচের মতো পোস্ত নিয়েছি, সে পোস্তটা ঢেলে দিয়ে তারপরে আবার একটু পিষে নেব। তো পেষাটা আমার হয়ে গেছে। মশলাটা আমি সাইডে রেখে দিলাম। এটার কাম আমার এখন না, পরে আছে, সেটাও তোমাদের আমি দেখাবো যে কখন দেব। তা দেখো এখানে চিকেনটা কষানো হচ্ছে, এই যে। তা কষানো আদা হয়ে যাওয়ার পরে আমি সেই আলুগুলি ঢেলে দিলাম, কেননা আলুটা হাফ সিদ্ধ হয়েছিল, এখন ফুল সিদ্ধ হবে চিকেনের মধ্যে দেওয়ার পরে। তো এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কিন্তু কষিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা, আর হয়েও যায় পুরা তাড়াতাড়ি। তো দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলবে আমাকে যে আজকের চিকেন রান্নাটা কেমন হয়েছে। তো দেখো রান্না করতে করতে কিন্তু চলে গেল কারেন্ট, আবার কিন্তু কারেন্ট চলেও এলো। তো যাই হোক আজকেরা কিন্তু আমি চুলাতে রান্না করছি। এই যে সে বাটার যে মশলাটা ছিল পেঁয়াজ বাদাম, সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। রান্না করার পুরাই লাস্ট উঠাবো চুলা থেকে, তখনই আমি মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটুখানি জল দিলাম। আর আজকের সম্পূর্ণ রান্নাটা আমি জল ছাড়া করেছি। এতে কিন্তু মশলার জল ছাড়া আর কোনো জল আমি ব্যবহার করি নাই।
তাতেই কিন্তু দেখো কষানো মাংসটা কিন্তু দেখা যাচ্ছে যে না আমি জল টল দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি তেমন দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল কিন্তু আমি বিলকুল জলেতে আমি আজকে ব্যবহার করি নাই। আর যেহেতু আজকে আমি করবো না, মাংসটা কষাবো, সেজন্য আমি জল দেবো না। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 4-5টা এলাচ। আর এতে বন্ধুরা আমি তো তেল দিয়েছি, তোমরা যদি ঘি পছন্দ করো এতে কিন্তু ঘি দেওয়ার কথা, তাহলে তোমরা ঘি দিয়ে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হবে। আমার যেহেতু ঘি পছন্দ না, আমি সেজন্য তেল দিয়েছি। আর সেই তেলটা এখন আমি ঢেলে দিলাম। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমি তুলে নেব, লাস্টে খালি একটু গরম মশলা দিয়ে আমি তুলে নেব। তা তোমরা বন্ধুরা দেখেছো যে রান্নাটা কত সহজে হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। তো এখন আমার ছেলেকে আমি খেতে দিয়ে দেবো, তুলে নিয়েছি। তা ওই তোমাদের খেয়ে বলবে যে আজকের রান্নাটা কেমন হয়েছে। তা তো তোমাদের কাছেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়া যায়। তা এখন শোনো আমার ছেলে কী বলছে। হ্যাঁ আজকেরা ওই নিয়ে খেতে বসে গেছে ফটাফট। দারুণ।